Hello everyone, how are you? This is your educator Arijit Basu Choudhury. Welcome to Insights WBCS. Insights WBCS YouTube চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো আজ এখানে WBPSC ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ফুড এসআই যে এক্সাম ডেট কবে থেকে তোমরা কবে এক্সাম কবে থেকে তোমরা অ্যাডমিট কার্ড পাবে কালেক্ট করতে পারবে, এক্সাম প্যাটার্ন, এছাড়া সিলেবাস এবার ছাড়া অন্যান্য তথ্য আলোচনা করব। তো পুরো ক্লাসটা করবে। বিফোর দ্য স্টার্ট অবশ্যই করে তোমরা আমার ক্লাসের আপডেটস জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে। সিম্পল টেলিগ্রামে গিয়ে অরিজিৎ বাসু চৌধুরী বলে সার্চ করবে। এছাড়া যে টেলিগ্রামের লিঙ্ক আমি দেখো ডেসক্রিপশানেও প্রোভাইড করে দিয়েছি, আমার নাম সার্চ করে তোমরা আমার প্রোফাইল পেয়ে যাবে। এছাড়া ইনসাইটস WBCS এই যে চ্যানেলটা, এটা অবশ্যই তোমাদের চ্যানেল, কারণ এই চ্যানেল থেকে তোমরা দেখতেই পাচ্ছ ডেলি বিভিন্ন এক্সাম ওরিয়েন্টেড বিভিন্ন জিএস ক্লাস হোক, পলিটি ক্লাস হোক, হিস্ট্রি, জিওগ্রাফি, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, প্রতিটা ক্লাস আমি রেগুলারলি নিয়ে থাকি। এছাড়া জব আপডেটসও দিচ্ছি, যখনই টাইম পাচ্ছি তোমাদেরকে জব আপডেটসও প্রোভাইড করা হচ্ছে। তো অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব মাই চ্যানেল। অবশ্য আর একটা কথা, তোমরা সাবস্ক্রাইব করলে হবে না, হিট দ্য বেল আইকন, যে বেল আইকনে হিট করবে তাহলে কী হবে দেখবে ডেলি নোটিফিকেশান চলে যাবে। তোমরা অফলাইন আছে, যখন অনলাইন হবে না দেখবে তোমাদের নোটিফিকেশান চলে যাবে, একটা আপডেট বলে অপশান চলে আসবে। তো অবশ্যই করে তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? তো দেখো আমাদের বহু প্রত্যাশিত এক্সাম WBPSC ফুড এসআই ওকে 2024-এর বিজ্ঞপ্তি। পরীক্ষার নাম কি? এক্সাম নেম WBPSC ফুড এসআই। এছাড়া বিজ্ঞপ্তি কবে প্রকাশ হয়েছিল? 22 আগস্ট 2023, ঠিক আছে? টোটাল আমি দেখতে পাচ্ছি ভ্যাকেন্সি ছিল 480 জন, 480। কিন্তু তোমরা কিন্তু ভালো করে বেস্ট এক্সাম দেবে, কারণ তোমার চাই একজন, তুমি একা পড়ে তোমার একটা সিট হলেই হবে। তুমি 480-কে নিয়ে 479 নিয়ে চিন্তা করতে হবে না যে কতজন কত ভ্যাকান্সি। আমাকে অনেকদিন কমেন্ট সেকশনে বলছে স্যার ভ্যাকান্সি বড্ড কম, এসব দেখো না, বেস্ট পরীক্ষা দাও। তো তুমি যেন তোমার নাম যেন এই 480 জনের মধ্যে থাকে, এইভাবে নিজেকে তৈয়ারি করো। এছাড়া অ্যাপ্লিকেশান যখন তোমরা ফর্মটা ফিল আপ করেছিল অনলাইন মোড, এক্সাম মানে আপডেট মানে এই যে WBPSC ফুড এসআই এর নিয়োগের বিজ্ঞপ্তি বা নোটিফিকেশান শুরু হয়েছিল, ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছিল 23 আগস্ট 2023। আবেদনের শেষ তারিখ ছিল 20 সেপ্টেম্বর 2023, পুজোর আগে, ঠিক আছে? এক্সাম ডেট এটা মনে রাখবে, আমাদের WBPSC বা ওয়েস্ট বেঙ্গল ম্যাক্সিমাম এক্সাম কিন্তু মানে সীমা যদি এজ যদি তুমি দেখো 18 থেকে 40 বছর কিন্তু। এবং তোমরা জানো এই যে নির্বাচন প্রক্রিয়া কি প্রসেস, মানে প্রিলি, মেন্স, ইন্টারভিউ, এটা স্টেপ থাকে। সেরকম এখানে স্টেপ হলো তুমি রিটেন দেবে, তারপরেই তোমার ইন্টারভিউ। বুঝতে পারছো কি বলতে চাওয়া হচ্ছে? তো এইটা কিন্তু তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। জাস্ট 1 মিনিট। আচ্ছা, এইটা তোমাদের ফার্স্ট অফ অল মাথায় রাখতে হবে। এবার তোমাদের বলি WBPSC ফুড এসআই এর এক্সাম ডেট। তো এক্সাম ডেট তোমাদের আমি ফার্স্ট অফ অল বলি 16 তারিখ এবং 17 তারিখে, 16 এবং 17 মার্চ 2024, ওকে? আচ্ছা, আর অ্যাডমিট কার্ড তুমি ডাউনলোড করতে পারবে ফার্স্ট উইক মানে মার্চ 2024-এর প্রথম সপ্তাহ থেকে, ওকে? আর স্যালারি যদি তুমি দেখো 22,700 থেকে 58,500 টাকা। তাও তোমাদের একটা সাইড ইনফরমেশান প্রোভাইড করলাম, ঠিক আছে? আর ক্যাটাগরি এবং ভ্যাকান্সি, আপার রেঞ্জ জেনারেল 220, SC 97, ST 29, OBC A 48, OBC B 34, PWD BD 19, এক্স সার্ভিসম্যান যারা 24, তাদের 19 হচ্ছে আপার রেঞ্জ, আর SC আছে 5, ঠিক আছে? এইগুলো টোটাল তোমার দেখতেই পাচ্ছ 480 জন, 80টা সিট রয়েছে তোমার। তো এইটা তোমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, স্পোর্টস পার্সন 9 জন,
টোটাল 480। এবার তোমাদের বলি এসসি এসটি ওবিসি রিজার্ভেশন শুধু সেই প্রার্থীদের জন্য বৈধ হবে যারা শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। পশ্চিমবঙ্গ ব্যতীত অন্য রাজ্যের এসসি এসটি ওবিসি প্রার্থীদের জেনারেল প্রার্থী হিসেবে গণ্য করা হবে। মানে তুমি যদি এসসি হও, তো আমি থাকি বিহারে, আমি এসসি, আমি ধরো এই রাজ্যে পরীক্ষা দিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু তোমাকে কিন্তু জেনারেল ধরা হবে, তখন তুমি এসসি এসটি হিসাবে গ্র্যান্ট করা হবে না। এসসি এসটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের তুমি যদি স্থায়ী বাসিন্দা হও। আর যারা ইউনিয়নের আর্ম ফোর্সের যে কোনো পদে কমপক্ষে 6 মাসের স্থায়ী পরিষেবা দিয়েছে, সেই সমস্ত প্রাক্তন সেনা রিজার্ভেশনের জন্য যোগ্য হবে। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা, এডুকেশনাল কোয়ালিফিকেশান, মাধ্যমিক। ঠিক আছে, এছাড়া বাংলা পড়তে, লিখতে এবং বলতে সক্ষম হতে হবে। যাদের মাতৃভাষা নেপালি তাদের কিন্তু এক্সেপশনাল, প্রয়োজন নেই। কি বোঝাতে পারছি? এইগুলো কিন্তু, আর মনে রাখবে এসসি এসটির ক্ষেত্রে আপার এজ রিল্যাক্সেশন 5 বছর পাবে ওবিসি, ঠিক আছে 3 বছর, এবং পিডব্লিউডি আপ টু 45 ইয়ার্স। ক্লিয়ার? আচ্ছা, সিলেবাস, আচ্ছা এটা বলেই দিলাম আমি। আচ্ছা, ন্যূনতম বয়স 18, ম্যাক্সিমাম এজ 40। নিয়ম প্রক্রিয়া মনে রাখতে হবে, রিটেন টেস্ট, যেখানে তোমার জেনারেল স্টাডিজ থাকবে এবং অ্যারিথমেটিক থাকবে 100, এমসিকিউ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, যেটা তোমাদের আমি প্রতিদিন প্র্যাকটিস করাই। আর ইন্টারভিউ থাকবে, পার্সোনালিটি টেস্ট 20। ঠিক আছে, তো এইগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। যখন তুমি ফুড এসআই, তুমি আমার স্যালারি চাকরি পাবে, তোমার কিন্তু পে স্কেল থাকবে 6। ওকে, আমি তোমাদের একটু যেটা বললাম। এবার তোমাদের লাস্ট আমি এক্সাম যখন হয়েছিল, সেই এক্সাম ওরিয়েন্টেড কোয়ালিফিকেশান পার্সেন্টেজ যদি তুমি দেখো, জেনারেলদের ছিল 40%, ওবিসিদের ছিল 38%, এসসিদের 35, এসটি 30, পিডব্লিউবিডি 30, এক্স সার্ভিসম্যান 30 এবং স্পোর্টস পার্সন 40%। ঠিক আছে, ওকে, তো এইগুলো তোমাদের মেনলি এই ডিটেলস আলোচনা করলাম। সিলেবাস যদি বলি, আমি তোমাদের জিএস ক্লাসে বলি না, ইন্ডিয়ান হিস্ট্রি, সায়েন্স, কারেন্ট ইভেন্ট, জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, ইকোনমিক্স, আর অ্যারিথমেটিক্স, আর রয়েছে ম্যাথমেটিক্স, অ্যারিথমেটিক, পার্সেন্টেজ, প্রফিট লস, সিম্পলি ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, রেশিও প্রপোর্শন, ফ্র্যাকশান, ঠিক আছে, লসাগু গসাগু, এলসিএম, এইচসিএফ, পার্টনারশিপ, অ্যাভারেজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, এটসেট্রা। পরীক্ষা, লিখিত পরীক্ষা 100 নম্বরে হবে, আর ইন্টারভিউ 20। এইগুলো তোমাদের ওভারঅল সিলেবাসটা আমি বলে দিলাম। আশা করি ডব্লিউবিপিএসসি ফুড এসআই রিগার্ডিং যা তোমাদের এখানে ইনফরমেশান দিলাম, এর বাইরে আর তোমাদের কিচ্ছু করতে হবে না, যেটুকুনি ইনফরমেশান প্রোভাইড করলাম। এবার রেগুলারলি প্র্যাকটিস করো। 16 এবং 17 তারিখ শনি এবং রবিবার পড়েছে, ভালো করে পরীক্ষা দেবে। এখন থেকে সেইভাবে প্রার্থনা, ঈশ্বরের কাছে প্রার্থনা করে পড়াশোনা শুরু করো, এখনও সময় আছে হাতে। তো বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ফর ডিসকাশন, বাই বাই। আর অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বাই বাই।